আজই চূড়ান্ত মুহূর্ত। সচিবদের সামনে নবম পে স্কেলের সংশোধনীয় প্রজ্ঞাপন ১৫ ডিসেম্বর থেকে কার্যকর। জানুয়ারি থেকে নতুন বেতন ও সব ভাতা কার্যকর। বিশেষ দায়িত্ব ভাতা ৪,০০০ থেকে ১০,০০০ টাকা নির্ধারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট নয়। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন যুগের দরজা খুলে দিতে পারে। কারণ আজ দীর্ঘ জল্পনা, আলোচনা, টানাপোড়েন, অসংখ্য বৈঠকের পর অবশেষে সচিবদের সঙ্গে বসানো হয়েছে সেই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে জাতীয় নবম পে স্কেলের সংশোধনীয় প্রজ্ঞাপনটি উপস্থাপন করা হয়েছে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই প্রজ্ঞাপন যদি আজ মঞ্জুর হয়, তাহলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনের শুরু হবে এক নতুন অধ্যায়। ১৫ ডিসেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর। জানুয়ারি থেকে গেজেট প্রকাশ। জানুয়ারি থেকেই নতুন বেতন ও সব ভাতা হাতে পাওয়া শুরু। এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে হাজারো পরিবারের জীবনের মান। আজকের এই বৈঠকে শুধু একটা কাগজ দেওয়া হয়নি, বরং একটি পূর্ণাঙ্গ কাঠামো তুলে ধরা হয়েছে সচিবদের সামনে, যেখানে বলা হয়েছে এবার সরকারি বেতন কাঠামো হবে ১২ গ্রেডে। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ টাকা। সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৮০,০০০ টাকা। এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত, সম্পূর্ণ ১০০% পেনশন সুবিধা কার্যকর করা হবে। অর্থাৎ একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার পর তার মূল বেতনের সম্পূর্ণ ১০০% ভিত্তি করেই পেনশন নির্ধারণ হবে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সিদ্ধান্তগুলোর একটি। এই নবম পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভাতা কাঠামোতে। শুধু বেতন নয়, প্রতিটি সমস্যাকে আলাদা করে সমাধান করার জন্য আলাদা ভাতা নির্ধারণ করা হয়েছে। ১. বাড়ি ভাড়া ভাতা। মূল বেতনের ৬৫ থেকে ৭৫%। কেন দেওয়া হচ্ছে? বাসা ভাড়া, বাড়ি রক্ষণাবেক্ষণ, পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি ব্যয় বাড়ছে দিন দিন। এই ভাতা মূলত একজন কর্মচারী যেন একটা সম্মানজনক বাসস্থানে থাকতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ভাতার টাকা শুধু বাসস্থানের খরচে ব্যবহারের লক্ষ্যেই নির্ধারিত। ২. চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা প্রস্তাবিত। কেন দেওয়া হচ্ছে? বর্তমানে হাসপাতাল, ওষুধ, টেস্ট, চিকিৎসা সবই অনেক ব্যয়বহুল। এই ৮,০০০ টাকা মাসিক ভাতা একজন কর্মচারী এবং তার পরিবারকে একটা স্বাস্থ্য নিরাপত্তা দিচ্ছে। এই টাকা চিকিৎসা, ওষুধ, ডাক্তার দেখানো, টেস্ট এইসব কাজে ব্যবহারের জন্য। ৩. যাতায়াত ভাতা ৫,০০০ টাকা। কেন দেওয়া হচ্ছে? অফিসে যাওয়া আসা, অফিসের কাজে বাইরে যাতায়াত, জ্বালানি খরচ সবকিছুর জন্য। এই টাকা বাস, রিকশা, গাড়ি, তেল বা যে কোনো যাতায়াত ব্যয়ে ব্যবহার করা যাবে। ৪. শিক্ষা সহায়তা ভাতা ৩,৫০০ টাকা। কেন দেওয়া হচ্ছে? কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের স্কুল, কলেজ, কোচিং, বই, খাতা এইসব খরচে সহযোগিতা দেওয়া। এটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি সাপোর্ট সিস্টেম। ৫. উৎসব ভাতা বছরে দুবার মূল বেতনের সমপরিমাণ। কেন দেওয়া হচ্ছে? ঈদ, পূজা বা বড় উৎসবে যেন একজন সরকারি কর্মচারী তার পরিবারকে সুন্দরভাবে উদযাপন করতে পারেন। এটা আনন্দ, সামাজিক সম্মান ও মানসিক শান্তির জন্য। ৬. ঝুঁকি ভাতা ৫,০০০ থেকে ১২,০০০ টাকা পদভেদে। কেন দেওয়া হচ্ছে? পুলিশ, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, ঝুঁকিপূর্ণ জায়গার কর্মকর্তা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের জন্য। এই ভাতা মূলত সাহস, দায়িত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি। ৭. মোবাইল ও যোগাযোগ ভাতা ২,০০০ টাকা। কেন দেওয়া হচ্ছে? সরকারি কাজে ফোন, ইন্টারনেট, অফিসিয়াল যোগাযোগে যেন কর্মচারীর নিজের পকেট থেকে খরচ না যায়। দাপ্তরিক যোগাযোগ সহজ করতেই এই ভাতা। ৮. প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ভাতা ৩,০০০ টাকা। কেন দেওয়া হচ্ছে? নতুন স্কিল শেখা, ট্রেনিং নেওয়া, কোর্স করা এসবের জন্য উৎসাহ দেওয়া। এর ফলে সরকারি কর্মচারীরা আরও দক্ষ হবে। ১০. অবসরোত্তর সুবিধা ১০০% পেনশন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। একজন কর্মচারী অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের ভিত্তিতেই ১০০% পেনশন পাবেন, যা তার বাকি জীবন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে। এটা কেবল একটি ভাতা নয়, এটা একজন কর্মচারীর জীবনের শেষ নিরাপত্তা দেওয়াল। আজকের বৈঠকে পরিবেশ ছিল অত্যন্ত গম্ভীর কিন্তু আশাবাদী। সচিবরা প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। বাজেট, বাস্তবতা, ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে আলোচনা করেছেন। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো একজন সরকারি কর্মচারী যদি মানসিকভাবে শান্ত থাকে, তাহলে সে দেশকে সবচেয়ে ভালো সেবা দিতে পারে। এই কথাটাই আজকের পুরসভার মূল দর্শন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত, একটি নৈতিক স্বীকৃতি এবং একটি ভবিষ্যৎ গ্যারান্টি। আজ যদি অনুমোদন আসে, তাহলে লাখ লাখ মুখে হাসি ফুটবে এবং হাজারো পরিবার নতুন সাহস পাবে। আমরা সেই আশাতেই আছি। ১৫ ডিসেম্বর কার্যকর, জানুয়ারি বাস্তবায়ন, নবম পে স্কেল বাস্তবতা।